এই দেখ, এই দেখেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি মামাবাড়ির বিলে মাছ ধরতে। আর তোমাদের বলাতে আমি আবারও নিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য এই গোল্ডেন হুইল বড়শিটা। এই বড়শিটা পেতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো আবারও ফিরে যাই ভিডিওতে। কাল বিকালে মামা এসে বিলের মধ্যে জাল পেতে রেখে গেছে, আর আজকে আমরা সেই জালটা তুলে দেখবো আমাদের জালে কি কি মাছ বেঁধেছে। আর সামনে যে জালটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে লক্ষ্মী জাল। এই জালে একবার মাছ বাঁধলে মাছ কিন্তু আর বেরোতেই পারে না। কিছুদিন আগে এই জায়গাটায় ফারাক্কা থেকে জল ছেড়েছিল, তার জন্য এখানে পুরো জলময় হয়ে গেছিল। এইখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গেছে, লোকে নৌকা নিয়ে রাস্তা পারাপার করছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে পুরন্দরপুর। তোমরা এর আশপাশ থেকে ভিডিও দেখলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই পুরন্দরপুরের পাশে রয়েছে একটা বাঙর। এই বাঙরের উৎপত্তি স্থল হচ্ছে ইছামতি নদী। এইখানে বেশিরভাগ লোকের জীবিকা নির্বাহ করে মাছ ধরার উপর। আর এখানের পরিবেশটা কিন্তু পুরোটাই আলাদা, শহর থেকে তো একদমই আলাদা। যাই হোক, আমরা আবার ভিডিওতে ফিরে যাই। ফারাক্কার থেকে জল ছাড়াই এখানে যত পুকুর ছিল, খাল ছিল, সবই জলে ডুবে গেছে। আর এখন যেহেতু জল শুকিয়ে যাচ্ছে, সেই কারণে সব মাছ এসে জমা হচ্ছে এই বিলের মধ্যে। সেজন্য এখানে মানুষজন বিলে জাল পেতে মাছগুলো তুলে নিচ্ছে। আজকে আমি চলে এসেছিলাম বিলের মধ্যে সকাল 6টার দিকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো কুয়াশা রয়েছে, কিন্তু তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার জন্য আমি চলে এসেছি ঠান্ডার মধ্যে বিলে মাছ ধরতে। এখানে জল এত ঠান্ডা ছিল মনে হচ্ছে আমার পা কেটে যাচ্ছে। আর আমাদের এই প্রথম জালটা বেঁধে গেল দুটো গলদা চিংড়ি। এরপর আমরা বেরিয়ে পড়লাম আবারও পরের জালটার দিকে মাছ ধরতে। হবে না পড়লে এখানে এসে দেখলাম জালে নোংরা জড়িয়ে আছে, আর মামা সেটাই পরিষ্কার করছিল। নোংরাটা সরিয়ে নিয়ে আমরা আবারও জালটা বাঁধতে শুরু করে দিলাম। আর মামার কাছে শুনে মামা আমাকে বললো এই জালে মাছগুলো কোথাতে ঢোকে। আর তোমরা জালের মধ্যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, মাছ কিন্তু এখান দিয়ে ঢোকে। তোমরা কেবল যে মাছটা দেখতে পারলে, এই মাছটাকে বের করার জন্য আমার মামা জালের একটা সাইড খুলে জালটা হাঁড়িতে ভরে মাছটাকে ছাড়িয়ে নেবে। তুমি জাল পাতো কয় মাস হয়েছে? বন্যের কথা মনে পাচ্ছে আমার তেলাপি হয়েছিল, তেলাপি যত মেশিন কাটার দিয়ে সব দিয়ে দিচ্ছে মানে মনে করলি হাড়ি ভরি ভরি তেলাপি যত। ওই দিকে এখন দেখছি না বাড়তে না, ওরা গেছে আমার দাদা বারণ করছে বন্ধ করতে পারবো, তাকে বন্ধ করতে হবে। আর এইখানে বেঁধে গেল একটা দামি মাছ, এটা হচ্ছে মাগুর মাছ। দামি মাছ বাঁধেছি। কাটা পাখি দেবো। কইছে মাছ কিচ্ছু না, কিচ্ছু না। দুই দিন পাচ্ছি, ওদিক পাইছি এর চেয়ে বড় বড় আমাদের বাড়ির ধারে মেশিন কাটতে মেশিন আছে।
দেখতে পারতে আজকে। তার থেকে বিকালে রাত্রে আসবা? হ্যাঁ, ওই ওখান থেকে আসবো, তারপর সে পারতো। আরেকটা জাল কোন জায়গা? ওই ডাঙা একদম, ওই যে ফাঁকা যাবে কি, ফাঁকা দেখায় না। এই সাইডটায় দুটো জাল ছিল, এই জাল দুটো ছাড়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা জালের দিকে। আর ওই যে সাইডটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের আরেকটা জাল রয়েছে। জল নাই তো, ওই মাছে একটা জল আছে। হ্যাঁ বাদ, মাছ বাদ দেখা যায় তো, শুধু গর্ত করবো, এখান থেকে গর্ত করতে ট্যাং মাছ বাদে দেখছিস, ছোট ছোট ট্যাং মাছ, অল্প জলতে রাজহাঁস ডাকতেছে, রাজহাঁসে ডাকে। এই কাকড়া দেখছি। দেখতে পারি না, জল দেখতে পাই তো। দুই ভালো বাচ্চা দেখ, জল নেই যায়, শীতে জানলে বাচ্চা করবো, বাচ্চা করে দুই কেজি হবে, 2 কেজি কি মাছ বেশ। আর তোমরা তো নিজেই দেখলে আমাদের জালে বেঁধে গেছে এই দুটো গলদা চিংড়ি। তো বন্ধুরা, যে ভিডিওটা শেষ অবধি দেখলে কমেন্টে নিজের নামটা লিখে দিও, আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ছোট্ট ভাইয়ের পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কোনো এক পরের ভিডিওতে।